প্রিয় দর্শক, আজকে যে সাবজেক্টটা নিয়ে কথা বলবো, আজকে যে আলোচনার বিষয়, অনেক মা বোনেরা আছেন, সন্তান গর্ভে আছে, প্রসবের সময় হয়ে গেছে, কিন্তু প্রসব বেদনা অত্যন্ত কষ্টকর। প্রসব বেদনা যারা সহ্য করতে পারেন না, প্রসব বেদনা সহ্য করা যায় না, অনেক মা বোনেরা আছে চিৎকার পাড়তে 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 এলাকা পর্যন্ত কাঁপিয়ে ফেলে, কান্নাকাটি করে। আসলেই একটা মা জানে একটা সন্তান প্রসব করা কতটা কষ্টকর, প্রসব করা কতটা যে বেদনা, কতটা যে কষ্টকর একজন মাই বলতে পারে। এছাড়া কখনো কোনো পুরুষ মানুষ এই ব্যথা অনুভব করতে পারবে না। তো সেই মায়ের বেদনা, কান্নার কথা চিন্তা করে আল্লাহ পাক পবিত্র কোরআনেই এর শেফা রেখেছেন। পবিত্র কালামের শক্তি এমন শক্তি, পৃথিবীর সমস্ত শক্তি যেখানেই শেষ হয়ে গেছে, আমার আল্লাহর কালামের শক্তি সেখান থেকে শুরু হয়েছে। এই জন্য যেই ব্যথা বেদনা প্রসবের সময় আমার মা বোনেরা পেয়ে থাকেন, আল্লাহ পাক মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই তানার কিতাব আমলে কুরআনী থেকে এই আমলটি আপনাদের মাঝে আমি দিতেছি। তিনি বলেছেন, যদি কোনো গর্ভবতী মায়ের প্রসব বেদনার যন্ত্রণা অত্যন্ত কষ্টকর হয়ে থাকে, নিম্নোক্ত এই আমলটি যদি কোনো মা বোনেরকে তাদের সাথে করা হয়, ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের কুদরতে, মেহেরবানিতে তার প্রসব বেদনা অত্যন্ত সহজ হয়ে যাবে। সন্তানটা খুব সহজেই দুনিয়ার বুকে জন্মগ্রহণ করতে পারবে। আসুন আমরা জেনে নেই কোন সেই আমল। গর্ভবতী নারীর বাম রানে নিম্নোক্ত আয়াতগুলো লিখে বেঁধে দিলে মহান আল্লাহ তাআলার দয়ায় সন্তান সহজে প্রসব করতে পারবে। মানে যে আয়াতে কালিমার কথা আমি বলবো, এই আয়াতে কালিমা আপনারা যদি ইনশাআল্লাহ এটা কয়েকটা আয়াত যদি আপনারা কাগজের মধ্যে লিখে, গর্ভবতী নারীর প্রসব বেদনা উঠেছে, অত্যন্ত কষ্ট পাচ্ছে, তার আপনার বাম রানের মধ্যে এই আয়াতটা লিখে যদি কাগজে মুড়িয়ে বেঁধে যদি তার রানের উপরে দেওয়া হয়, রানের মধ্যে বেঁধে দেওয়া হয়, ইনশাআল্লাহ অত্যন্ত প্রসব বেদনা সহজ হয়ে যাবে। সূরাতুল ইনশিকক, সূরাতুল ইনশিকক 4টা আয়াত, 1 থেকে 4টা আয়াত লিখবেন সূরাতুল ইনশিককের। ইযা সামাউন শাক্কাত, ইযা সামাউন শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। আমি আবারো বলছি, ইযা সামাউন শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। আমি আবারো বলছি, ইযা সামাউন শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। আমি স্ক্রিনের উপরেও দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে নিয়ে আপনারা সংগ্রহ করে এটা লিখবেন। তো এই আয়াতটি আপনারা ছোট্ট একটা কাগজের মধ্যে লিখে সুন্দর করে মুড়িয়ে গর্ভবতী মায়ের যার প্রসব বেদনা উঠেছে তার বাম রানের মধ্যে এই আয়াতে কালিমাগুলো লিখে দিলে আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের মায়ায়, ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়ায় আল্লাহ পাক তাকে অত্যন্ত সহজ করে দিবেন, প্রসব বেদনা যন্ত্রণা সহজ করে দিবেন, এবং সেই মা অতি খুব সহজেই এই ধরার বুকে সন্তান প্রসব করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত। আমলটি করার পূর্বে আপনারা কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন এবং আপনারা অনুমতি চেয়ে কাজ করবেন ইনশাআল্লাহ। এবং আগামীতে আমি কোন বিষয় নিয়ে, কোন আমল নিয়ে আপনাদের মাঝে ভিডিও দিতে পারি, সেই বিষয়টা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং সকলে কমেন্ট বক্সে আমিন লিখবেন আর অনুমতি চেয়ে কাজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কালাম মিথ্যা নয়, আল্লাহর কালাম সত্য, আল্লাহর কালাম প্রত্যেকটা মানুষের জন্য শিফামূলক, মুসলিম ব্যতীত হিন্দুদের জন্য নয়। আল্লাহ পাক তামাম জাতির জন্য এই আল্লাহর এই কালামকে শিফা স্বরূপ বলেছেন। আমরা চেষ্টা করব কোরআনী আমল করে কোনো ভণ্ড, বেদাতি, মাজার পূজারি, যারা ভণ্ড, যারা এই ব্যবসা করে খাচ্ছে, অমুকের চামড়া, এর হাড্ডি, ওর মাংস, ওর নলি, ওর কোমরের হাড্ডি, ওর চুল, এটা সেটা দিয়ে যেগুলো কুফরি কালাম করা হয়, তা থেকে আমরা বিরত থেকে আমরা সরাসরি আল্লাহর কালামের দিকে ছুটে আসব, আল্লাহর কালামের দিকে ছুটে আসব। আর যদি কেউ আল্লাহর কালামের দিকে ছুটে আসে, আল্লাহ পাকের রহমতে সে কখনো আল্লাহ পাকের দয়া থেকে
নিরাশ হবে না। আর সবচাইতে ক্লাসিক্যাল বড় কথা হলো, সবচাইতে বড় ক্লাসিক্যাল সত্য কথা হলো, তামাম পৃথিবীর শক্তি যেখানে যে শেষ, আমার আল্লাহর কালামের শক্তি সেখান থেকে মাত্র শুরু। এই জন্য সকলেই আল্লাহর কালামের কাছে